আমরা জানি যে আজকে 10 মুহররম উপলক্ষে সারা বিশ্বে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আশুরা দিবস হিসেবে পালন করছে। এটা কোনো আশুরা দিবস নয়। আশুরা শব্দের অর্থই 10 এবং শহীদ দিবসকে শুধুমাত্র আশুরার শিক্ষার আশুরা শব্দ দিয়ে বা আশুরার যে শিক্ষা সেটাকে দিয়ে আড়াল করা সম্ভব না। শহীদ দিবসের শিক্ষা অসীম। শহীদ দিবস সংগঠিত হয়েছিল মূলত আল্লাহ রাসূলের দেওয়া যে খেলাফতে ইনসানিয়াত, অর্থাৎ সব মানুষের জীবন, সব মানুষের ইজ্জত নিরাপত্তা, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেই রাষ্ট্র ব্যবস্থাকে কায়েমের লক্ষ্যে। এবং তার বিপরীতে ছিল একক ধর্মবাদী, একক জাতীয়তাবাদী, বর্তমানে যেটা দেখা যায় যে মূলগত রাষ্ট্র ব্যবস্থা, একগোষ্ঠী রাষ্ট্র ব্যবস্থা, সেটা কায়েম করার জন্য কাফের, এজিদ এবং মুনাফিক মুয়াবিয়াগণ এবং আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আমাদের আহলে বায়াতের 72 জন সদস্যগণ, ওনারা সত্য মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের আসল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সমন্বিত রাখার জন্য ওনারা জীবন দিয়েছেন, ওনারা শাহাদাত বরণ করেছেন। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে ইমানি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি একটা মুসলমান। আমার বাচ্চাদেরকে ইমানি শিক্ষাগুলো তাদেরকে তুলে দেওয়া উচিত, তাদের মধ্যে এই বিষয়গুলো তুলে ধরা উচিত। কারণ এখনকার বর্তমানে যে ইসলাম গুলো আছে, ওই ইসলামের মধ্যে সত্য ইসলাম নাই, সবগুলোর মধ্যে বস্তুবাদী, শিয়াবাদ, খারিজিবাদ, এগুলো তুলে ধরা উচিত, যেখানে ইসলামের অস্তিত্ব শিক্ষা পাওয়া যায় না। যার জন্য আমি আজকে এখানে এসেছি আমার সপরিবার নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে সঠিক ইমানি শিক্ষাগুলা, যে শিক্ষা কারবালা থেকে এসেছে, যে শিক্ষা আমার অস্তিত্বের শিক্ষা, যে শিক্ষা খোলাফায়ে রাশিদিনের শিক্ষা, ওই শিক্ষা তুলে ধরার জন্য আজকে এখানে আসা, সকল দিশা তুলে ধরার জন্য, বাচ্চাদেরকে বোঝানোর জন্য, ইসলামের অস্তিত্ব বোঝানোর জন্য। 1932 সালে 23 সেপ্টেম্বর সেই সৌদি ওহাবি গোত্রবাদ আমাদের আরব ভূমি আল আরব না পেরে তারা সৌদি গোত্রবাদী নাম বসিয়েছে। আপনারা ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, তা সত্য প্রমাণিত। আমরা যা বলছি তা ঠিকই পাবো। এক গোষ্ঠীর চলমান একক দস্যুবাদী, একক স্বৈরতান্ত্রিক, একক জাতিবাদী এবং একক ধর্মভিত্তিক যে অপরাজনীতি আছে, যা আজকের দুনিয়াতে কুফর, জুলুম, অমানবতা, পার্শ্ববতা কায়েমের একমাত্র হাতিয়ার, এই এক গোষ্ঠীর স্বৈরদস্যু রাষ্ট্র ব্যবস্থা থেকে সব মানুষকে মুক্ত করে আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য সার্বজনীন মানবিক রাষ্ট্র ব্যবস্থা তথা খেলাফত ইনসানিয়তের রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেখানে রুটি সব মানুষ সমানভাবে পাবে, যেখানে সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে এবং শাহাদাতে কারবালার শিক্ষা যে খেলাফত হোক, মুলুকিয়ত বাতিল। অর্থাৎ আমি যদি সত্য মনে করি, শাহাদাতে কারবালা আমাদেরকে ট্রুথ ইসলাম এবং ফলস এন্ড ফেব্রিকেটেড ইসলামের মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। শাহাদাতে কারবালা কারা মানবতার আপন, কারা মানবতার দুশ্মন, সেটার মধ্যে আমাদেরকে পার্থক্য করে দিয়েছেন। আজকের দুনিয়াতে যদি আবার আমরা সত্য, সুবিচার, মানবতার অধিকার কায়েম করতে চাই, আজকের দুনিয়াতে যদি আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা কায়েম করতে চাই, আমরা যদি এই মিথ্যা, অবিচার, জুলুম সারা দুনিয়াতে এই যে মানবতার ক্রাইসিস, এটা আজকে মাইক্রোস্কোপ দিয়ে দেখার বিষয় না। এই সংকট থেকে ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে সারা বাংলাদেশ ও সারা দুনিয়ায় মানবতার যত সংকট আছে, সব সংকট থেকে আমরা যদি মুক্তি চাই, তাহলে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস, মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবসের শিক্ষায় আল্লামা ইমাম হায়াতের আহ্বানে আমরা সবাইকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।